অঙ্কুর, আমি বাঁশখালীতে আছি। দেখতে পাচ্ছেন যে সাতকানিয়ার মতো বাঁশখালীতেও কিন্তু অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক জায়গায় অনেক ঘরবাড়ি কিন্তু বিধ্বস্ত হয়েছে বাঁশখালীতে। এখন কৃষি জমিগুলো দেখতে পাচ্ছেন এখন একেবারে ফসল নষ্ট হয়ে গেছে। ঘরবাড়িতে অনেক পানি ছিল, যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এখন ঘরবাড়ি থেকে পানি নামতে শুরু করেছে, কিন্তু কত চিহ্নগুলো কিন্তু থেকে গেছে। ঘরের ভেতরে মানুষ গেছে এতদিন, অনেক দিন ধরে কিন্তু তারা কিন্তু এখানে আশ্রয় কেন্দ্রে ছিল। তবে দুর্ভোগ কিন্তু চরম আকার ধারণ করেছে। ত্রাণ সামগ্রী পৌঁছানোর চেষ্টা করছে জেলা প্রশাসন, একের সাথে ব্যক্তি উদ্যোগে বিভিন্ন সংগঠন তারাও কিন্তু ত্রাণ সামগ্রী পৌঁছানোর চেষ্টা করছে। তবে ঘরবাড়ি যাদের বিধ্বস্ত হয়ে গেছে তারা বলছে শুধু ত্রাণ নয়, তাদের সহায়তা দরকার, ঘরবাড়িগুলো মেরামত করা দরকার, সেই আবেদনটা তারা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে বাঁশখালীতে ফসলি জমি থেকে শুরু করে মাছের ঘের থেকে শুরু করে অনেক কিছু কিন্তু আসলে একেবারে বিলীন হয়ে গেছে বন্যায়। তো এখানে যারা চাষি আছেন, খেটে খাওয়া মানুষ আছেন, তারাই সবচেয়ে বেশি লোকসানগ্রস্ত হচ্ছে, এমনকি তারাই দিশেহারা। তারা ত্রাণের দিকে তাকিয়ে আছে, ত্রাণ কখন আসবে বা সহায়তা কখন পাবে সেই আশায় কিন্তু তারা আছেন। কিছুক্ষণ পর কিন্তু আসলে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী বাঁশখালীতে আসার কথা রয়েছে। তো ওই সময় কিন্তু ত্রাণ সামগ্রী দেওয়া হবে। তবে ঘরবাড়ি মেরামত করার জন্য, সংস্কার করার জন্য তারা কিন্তু আর্থিক সহায়তা চাচ্ছে। এখনো পর্যন্ত সেই আর্থিক সহায়তা কিন্তু তাদের হাতে আসেনি। বাঁশখালীর মতো কিন্তু সাতখানিয়েও একই অবস্থা আমরা দেখেছি, সেখানে ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। তবে ঘরবাড়ি সবচেয়ে বেশি বাঁশখালীতে বিধ্বস্ত হয়েছে, যেহেতু মাটির ঘর সবচেয়ে বেশি বাঁশখালীতে বিধ্বস্ত হয়ে পড়েছে। সাতকানিয়ায়ও অনেক ঘর বিধ্বস্ত হয়েছে। তবে এই তাদের যারা ঘরবাড়ি একেবারে হয়ে গেছেন, তো বিধ্বস্ত হয়েছে, সেই তালিকাটা করছে, এমনকি যাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তাদের তালিকা করা হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবারে যে ভয়াবহ বন্যা, টানা 7 দিন ধরে কিন্তু পানি ছিল, তার কারণে কিন্তু আসলে দিশাহারা হয়ে পড়েছেন এখানে যারা বাসিন্দা রয়েছেন। তারা বলছেন এখন পানি নামতে শুরু করেছে, তবে কতগুলো থেকেই গেছে, এবং কি তাদের যে অভাব অনটন সেটা কিন্তু এখন আরও বেশি সমস্যা দেখা দিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এমনকি বিশুদ্ধ পানির সংকট কিন্তু দেখা দিয়েছে। তো এখানে যারা ত্রাণ সামগ্রী দিচ্ছেন তারা যদি বিশুদ্ধ পানি সরবরাহ করা হয় তাহলে কিন্তু তাদের জন্য ভালো হবে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে, আমার সহকর্মী অপেক্ষা করছেন বান্দরবনে, সেখানে আছে সম্রাট। জয়, আপনাকে ধন্যবাদ। আপনি চট্টগ্রামের বাঁশখালীর পরিস্থিতি যেমনটাই জানাচ্ছিলেন, আসলে বান্দরবানের পরিস্থিতি অনেকটা উন্নতি হলেও কিন্তু বন্যা পরবর্তী সময় যে নানাল নর্দমা, রাস্তাঘাট, মানুষের ঘরে যে পরিমাণ বর্জ্য আবর্জনা, ময়লা আবর্জনা জমে আছে তা নিয়ে আসলে দুর্ভোগের শেষ নাই বন্যার্তদের মাঝে। তারা এখনো পর্যন্ত তাদের ঘর বাড়ি, রাস্তাঘাট পরিষ্কার করতে পারে নাই। পুরো রাস্তা, ঘর বাড়ির উঠান আশেপাশে ময়লা আবর্জনা স্তূপ হয়ে পড়ে আছে। পৌরসভা এখনো পর্যন্ত এই সমস্ত ময়লা আবর্জনা অপসারণ না করাতেই কিন্তু মশা মাছির উপদ্রব বেড়েছে। দুর্গন্ধে এলাকায় অতিষ্ঠ হয়ে উঠছে জনজীবন, এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছে শিশু থেকে বৃদ্ধ লোকজন। আমরা পৌরসভার সাথে কথা বলেছি। পৌরসভা যেটা জানিয়েছে যে আমরা অচিরে শীঘ্রই তারা এটা ময়লা আবর্জনা সরিয়ে নেবেন। আমরা এই সিভিল সার্জনের সাথে কথা বলেছি, তিনি বলছেন যে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে আমাদের মেডিকেল টিম রেডি আছে। আমরা 7 উপজেলায় দুর্গত এলাকায় চিকিৎসা সেবার জন্য মেডিকেল টিম রেডি করেছি। আরেকটু বিষয় জানিয়ে রাখি, গতকাল জেলা প্রশাসক এক সংবাদ সম্মেলনে বান্দরবানে বন্যায় যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়ে একটা তালিকা প্রকাশ করেছে। গতকাল জেলা প্রশাসক সংবাদ সম্মেলনে যে বিষয়টি জানিয়েছেন, বন্যায় বান্দরবান জেলায় ঘর বাড়ি ক্ষয়ক্ষতির সংখ্যা 12,500টি, মৃত্যু হয়েছে পাহাড়ধস এবং পানিতে তলিয়ে 7 জন, এবং সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে 151 কিলোমিটার। ফসলের জমির ক্ষয়ক্ষতি হয়েছে 12,472 হেক্টর, এবং 5,323 জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় নিচে পানি তলিয়ে গেছে জেলার 70% এলাকা। এই ছিল বান্দরবান থেকে আমার সর্বশেষ তথ্য। চলে যাচ্ছি স্টুডিওতে। অঙ্কু, সম্রাট এবং জয়, আপনাদেরকে ধন্যবাদ। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।